হ্যালো এভরিওয়ান, আপনারা অনেকেই আমার গত ভিডিওগুলোতে আমাকে প্রশ্ন করেছেন যে আইএলটিএস এর জন্য ভোকাবুলারি কই থেকে পড়বো। তো আমার এই ভিডিওটি মূলত ভোকাবুলারি কোথা থেকে পড়তে পারেন আমি সেটাই দেখাবো। আমি 3টা রিসোর্স দেখাবো যেখান থেকে কিনা আপনারা আইএলটিএস এর জন্য ভোকাবুলারি পড়তে পারেন। এটি হচ্ছে ব্যারন্সের বই, উনি একজন আমেরিকান রাইটার এবং আইএলটিএস এর বই, টফেল, এসএটির বইয়ের রাইটারও উনি। তো এই বইটি আইএলটিএস এর ভোকাবুলারি শেখার জন্য বেস্ট একটা বই। এখানে 600টি আপনি ওয়ার্ড পাবেন। এখানে আপনার ভোকাবুলারিগুলো একটা টপিক ওয়াইজ, হ্যাঁ, টপিক ওয়াইজ, এবং আপনি শুরুতেই যদি এই বইটি পড়া শুরু করেন আপনি কিন্তু বুঝবেন না ভোকাবুলারিগুলো কিভাবে দেয়া আছে, কিভাবে পড়তে হবে, এটা কিন্তু আপনি শুরুতে বুঝবেন না। এই বইটি কিভাবে পড়বেন সেটা কিন্তু উপরে একদম শুরুতেই কিন্তু বইয়ে দেয়া আছে যে আপনি বইটি কিভাবে পড়বেন। তো এখানে টোটাল 10টা টপিক আছে। 10টা টপিকের উপরে হচ্ছে ভোকাবুলারিগুলো দেয়া, একটা টপিকের উপরে 20টা করে ভোকাবুলারি দেয়া। এবং আমরা আইএলটিএস এর যেই ফরম্যাটে প্রশ্নগুলো সলভ করি, যেই ফরম্যাটে আমাদের আইএলটিএস টেস্টটা হয়, একদম সেম ফরম্যাটে এই ভোকাবুলারিগুলো কিভাবে ব্যবহার করবেন সেটাই কিন্তু দেয়া আছে। এটা হচ্ছে আপনার একদম যারা শুরুর দিকে তারা প্রথমেই হয়তো বা পড়তে পারবেন না, তারা কিভাবে আপনারা আবার ভোকাবুলারি শিখবেন কোন জায়গা থেকে সেটাও কিন্তু আমি আপনাদেরকে শেষে দেখাবো, এবং পরবর্তীতে আপনারা এই বইটি পড়তে পারেন। তো প্রথম টপিকটাই হচ্ছে দ্য ন্যাচারাল ওয়ার্ল্ড। তো এটার উপরে হচ্ছে এখানে 20টা ওয়ার্ড, সামনে হচ্ছে এটার ডেফিনেশনগুলো দেয়া। শুরুতেই হচ্ছে 11টা, পরবর্তীতে হচ্ছে 16 পর্যন্ত, 12 থেকে 16, দেন এরপরে হচ্ছে 17 থেকে 20। এরপরে হচ্ছে রিডিং পার্টে আমরা যে প্যাসেজগুলো পড়ি একদম সেম ফরম্যাটে বা ওই টাইপেরই প্যাসেজ কিন্তু এখানে দেয়া। উপরে যেই ভোকাবুলারিগুলো দেয়া আছে 20টা, ওই ভোকাবুলারিগুলো ইউজ করে কিন্তু এই প্যাসেজগুলো দেয়া। তো এখানে 6টা আপনার প্যাসেজ দেয়া আছে। এটা হচ্ছে 1 নম্বর প্যাসেজ, উপরের একদম উপরের বক্সে যে ভোকাবুলারিগুলো ছিল ওইটা ব্যবহার করে এই প্যাসেজগুলো, হ্যাঁ, বি, সি, ডি, ই, এরপরে হচ্ছে এফ, এখানে 6টা প্যাসেজ। এরপরে এগুলো হচ্ছে আমরা রিডিং পার্টের যে লিস্ট অফ হেডিংস পড়ি, এটা হচ্ছে সেটা। দেন এরপরে হচ্ছে ফিল ইন দ্য গ্যাপ। পুরোপুরি আমরা আইএলটিএস এ যে প্রশ্নগুলো সলভ করি, যেভাবে লিস্ট অফ হেডিংস, ফিল ইন দ্য গ্যাপ, যেরকমভাবে যা যা কিছু যেই ফরম্যাট যা যা দেয়া আছে এখানে কিন্তু সেম ফরম্যাট ইউজ করে একটা টপিকের উপরে ওয়ার্ডগুলোর ব্যবহার। এরপরে এটা হচ্ছে দ্বিতীয় টপিক, এটাও কিন্তু উপরের যে ফরম্যাটে ভোকাবুলারিগুলো 20টা দেয়া আছে, এখানে কিন্তু এই টপিকের উপরে আবার 20টা ওয়ার্ড। আগের টপিকের ওয়ার্ডগুলো যে ফরম্যাটে দেয়া ছিল, তো এই টপিকের ওয়ার্ডগুলো সেম ফরম্যাটে এখানে দিয়ে দেয়া আছে। তো ভোকাবুলারি শেখার জন্য এটি হচ্ছে আমার লিস্টের দ্বিতীয় বই, ভোকাবুলারি ফর আইএলটিএস উইথ আনসার্স। এটি হচ্ছে পাউলিন কুলিনের একটি বই। এই বইটিও অনেক ভালো। তো এটা হচ্ছে আমার লিস্টের তৃতীয় রিসোর্স যেখান থেকে আপনারা ভোকাবুলারি শিখতে পারেন, এবং এটা হচ্ছে একদম বিগিনার লেভেলের যারা আইএলটিএস পড়াশোনা শুরু করেছেন তাদের জন্য বেস্ট রিসোর্স। তো এখানে ক্যামব্রিজ 10 থেকে ক্যামব্রিজ 18 পর্যন্ত একদম লিসনিং টেস্ট, যতগুলো লিসনিং টেস্ট আছে, যতগুলো সেকশন আছে, একটা টেস্টে 4টা করে সেকশন, প্রতিটা সেকশনে আমাদের যতগুলো আননোন ওয়ার্ডগুলো থাকে, যেই ওয়ার্ডগুলোর অর্থ আমরা নর্মালি জানি না বা একটু হার্ড, ওই প্রতিটা সেকশন ওয়াইজ হার্ড ওয়ার্ডগুলোর মিনিং এবং সিনোনিম দেওয়া আছে। এটা আসলে আমি কোনো বই আকারে পাইনি, তো এটা হচ্ছে আমি গুগল ড্রাইভে পিডিএফ ফাইল আকারে পেয়েছি। এটা মেবি একটা কোচিং সেন্টারের উদ্যোগে এটা হয়তো ওনারা বানিয়েছেন, আইএলটিএস স্কুল বিডি। তো ওনাদেরকে আসলে ক্রেডিট দিতেই হয় এটা ওনারা খুবই ভালো একটা কাজ করছেন। যারা আমরা বিগিনার লেভেলে আছি তাদের জন্য এটা একদম বেস্ট। এখান থেকে আমরা যেরকম প্রতিটা পার্ট পড়ার সময় যে আননোন ওয়ার্ডগুলো পাই, একটা করে ওয়ার্ড আমাদের হচ্ছে সার্চ করে করে অর্থ এবং সিনোনিমগুলো জানতে হয়। তো এখানে হচ্ছে আপনাকে একটা করে পড়ার মধ্যে সময় নষ্ট করতে হবে না, বা আপনার মনোযোগ নষ্ট করারও কোনো সুযোগ নেই। আপনি এখান থেকে কিন্তু এই ওয়ার্ডগুলো পড়ে ফেলতে পারেন। একটা প্যাসেজ ধরবেন,
বা এক একটা পার্ট ধরবেন এবং সাথে এই ওয়ার্ডগুলো মিলিয়ে মিলিয়ে পড়ে নেবেন। একদম প্রতিটা টেস্টের প্রতিটা সেকশনের যতগুলো আননোন ওয়ার্ড থাকে প্রতিটা ওয়ার্ড কিন্তু এখানে দেয়া আছে। তারপর যেগুলো আপনাদের কাছে মিসিং মনে হবে এগুলো আপনারা নোট করে ফেলবেন। হ্যাঁ, নোট করে ফেলবেন। আর এখানে খুব বেশি পেজ না, আপনারা চেষ্টা করবেন এই সফট কপিগুলোকে প্রিন্ট করে হার্ড কপিতে কনভার্ট করবেন। হ্যাঁ, তাহলে এখান থেকে হচ্ছে আপনার মনোযোগ হারাবেন না এবং খুব ইজিলি পড়তে পারবেন। একদম বই পড়বেন, বইয়ের সাথে সেই শিটটাও আপনি কাছে নিয়ে নেবেন। খুব ভালো একটা আপনার এটা একটা স্টাডি মেথড হবে ভোকাবুলারি পড়ার জন্য। এবং সাথে একটা নোট খাতা নিয়ে নেবেন, ব্যাস। এই হচ্ছে ক্যামব্রিজ 10-এর টেস্ট 4 সেকশন 1, সেকশন 2, দেন সেকশন 3, সেকশন 4। এভাবে করে প্রতিটা টেস্টের যতগুলো সেকশন আছে সবগুলো কিন্তু এখানে দেওয়া যায়, একদম 10 থেকে 18 পর্যন্ত। অনেক। প্রথমে ছিল লিসনিং, এরপরে আবার হচ্ছে রিডিং। রিডিং পার্টের উপরে আবার হচ্ছে এটা। রিডিং পার্টে যতগুলো প্যাসেজ আছে, আমরা তো জানি একটা টেস্টে 3টা করে প্যাসেজ থাকে। 3টা প্যাসেজে আপনি যতগুলো হার্ড ওয়ার্ড পাবেন সেই ওয়ার্ডগুলো কিন্তু এখানে একদম গোছানোভাবে দেয়া আছে, সাথে বাংলা মিনিং এবং সিনোনিমগুলো দিয়ে দেয়া আছে একদম 10 থেকে 18 পর্যন্ত। এটা হচ্ছে রিডিং পার্টের। তো আমি মোটামুটি 2টা হচ্ছে গুগল ড্রাইভে ফাইল পেয়েছি, একটা হচ্ছে লিসনিং, একটা হচ্ছে রিডিং। তো রাইটিং এবং স্পিকিংয়ের জন্য এরকম তাদের কোনো ফাইল আছে কি না এটা আসলে আমাকে সার্চ করে আরও ভালোভাবে জানতে হবে। তো আপনারা এটা নিয়ে বাকিগুলো আপনারা নিজেরাও খোঁজ করে নিতে পারেন। আর আমি কিন্তু এগুলোর লিঙ্ক আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, এখান থেকে কিন্তু আপনারা ফাইলগুলো ডাউনলোড করে নিয়ে নিতে পারেন। দেন এরপরে চাইলে আপনারা এগুলো প্রিন্ট করে হার্ড কপিতেও হচ্ছে কনভার্ট করতে পারেন। তো আমার কাছে এই জিনিসগুলো খুব ভালো লাগছে, মানে আমার খুব ভালো লাগছে, আমার একদম মন মতো। যারা বিগিনার লেভেলে যারা আসি তাদের জন্য একদম বেস্ট। আপনাকে একটা একটা করে পড়ার সময় ওয়ার্ড সার্চ করে করে মিনিং এবং সিনোনিম জানতে হবে না, এখান থেকে একদম সুন্দরভাবে আপনি পড়ে ফেলতে পারবেন। তো আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।